হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে। তো আমরা তো আসছি গাজীপুরে। তো আর গাজীপুরে আজকে এটা হচ্ছে আমাদের প্রথম সকালবেলা। তো আমরা যাচ্ছি একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো, তো তোমরা দেখতে থাকো। আর আমরা অনেক ভোরে উঠেছি আজকে ঘুম থেকে। তো আমাদের আরও অনেক আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তো 7টা বেজে গেছে যেতে যেতে। তো যেখানে যাচ্ছি সেটাতে যেতে হয় অনেক ভোরে, তাহলে আসলে অনেক ভালোভাবে সেই জিনিসগুলো দেখা যায়। আর সেখানে যাওয়ার জন্য আমরা নিয়ে নিলাম অটো। তো অটো কিন্তু আমাদের 2 বার চেঞ্জ করতে হয়েছে তো সেখানে যাওয়ার জন্য। আর এই যে তোমরা দেখছো এই বিস্তীর্ণ জলাভূমি, এগুলা কিন্তু আসলে মাছের ঘের। তো আমরা আসলে মাছের ঘের দেখতেই যাচ্ছি, আর সেখানে মাছ ধরাও দেখব। তো এই যে দেখছো এটা হচ্ছে মকেশ বিল। এটা কিন্তু অনেক বড় বিল, আর এটাতে বর্ষায় অনেক জল থাকে, তো যদি এখন শুকিয়ে গেছে। আর এটা হচ্ছে শালবন দুই পাশে। আর এই যে দেখছো আমরা অটোতে বসে আছি, একজন মুরগি নিয়ে যাচ্ছে, এটা কিন্তু হাটে বিক্রি করা হবে। তো তোমাদেরকে যেতে যেতে আমরা হাটও দেখাবো, এখানে হাট বসে। তো এই যে চলে আসলাম আমরা সেই ঘেরে। তো এটা হচ্ছে একটা মাছের ঘের, তো বিশাল বড় কিন্তু মাছের ঘেরটা। তো এটা যে কতটা বড় সেটা আসলে আমি ক্যামেরায় কতটুকু তোমাদেরকে দেখাতে পারবো জানি না। তো তোমরা দেখতে থাকো। তো এসেই দেখি যে এখানে আসলে এই যে দেখো মাছ ধরা চলছে। আর এই মাছগুলো কিন্তু এই মাত্রই ধরে এখানে রাখা হয়েছে, তো ঝুড়ি ভর্তি মাছ। তো তারা কিন্তু রাত 2টা থেকে এই মাছগুলো ধরছে। তো দেখো এখানে যে মাছেরগুলো রয়েছে সেটা হচ্ছে তেলাপিয়া, কার্ফু, তারপর কই, শিং, আর হচ্ছে সিলভার কাপ, রুই, কাতল, এগুলোই বেশি। আর এই যে দেখো বিস্তীর্ণ জলাভূমি, আর এখানেই মাছের চাষ করা হয়, মানে মাছের ঘের। আর এখানে কিন্তু এরকম অনেক মাছের ঘের রয়েছে। তো দেখো মাছগুলো ধরে আনার পর এখানে মাছের বেচা বিক্রি চলছে। তো মাছগুলো ধরে নিয়ে আসার পর এগুলো বাছাই করা হয় ছোট বড় বিভিন্ন সাইজে। তারপর এগুলো বড়টা একটু দাম বেশি আর ছোটগুলোর দাম কম। তো এইভাবে করে মাছগুলো বিক্রি করা হয়। আর এখানে স্থানীয় যে লোকজন আছে তারাও কিন্তু মাছ নেওয়ার জন্য আসে, কারণ মাছগুলো একদমই তাজা। আর ট্রলারে করে এরকম করে ঘুরে ঘুরে মাছগুলো ধরা হয়। এরকম বিশাল বড় বড় জাল রয়েছে মাছ ধরার জন্য। তো তারা কিন্তু রাত 2টা থেকে এই মাছগুলো ধরছে। আর এখন বাজে আমরা আস্তে আস্তে 7টা 15 বেজে গেছে। তো এখন পর্যন্ত কিন্তু মাছ ধরা চলছে। তো কত রকমের যে মাছ, আসলে খাওয়ার থেকে মাছ দেখতেই বেশি ভালো লাগে, এরকম ঝুড়ি ভর্তি মাছ। আর ঘেরটা শুকিয়ে আসলে কিন্তু এখানে শোল, কই, শিং, এই মাছগুলো বেশি পরিমাণে পাওয়া যায়। তো তোমরা দেখতে থাকো তারা কি কি মাছ ধরছে। আমি কমু কইও যে হাবনি আমার ভাই ক্লোজ ওই ধরা ক্লোজ না হ্যাঁ এ না একজন এ না ধরো দেখতেই ভালো লাগে, না? দেখতেই ভালো লাগে। তুই তো বড় মাছের সময় আসই নাই আরো বড় মাছ আসলো না ধরে লাইছেন আছে অন আছে অন ইখয় পরে নাই পরে না তো উড়ে না একটা খাও দিন মামু আমার মাছ রাস্তা খেয়ে হবে যা আসেনি পুরা মাছ ছবি অন্যরা দেখ রাখবো। এটাই তো একদম গুড়ি অনেক স্বাদ আছে শোল মাছটা 4 দিন পর না। পাঞ্জাব তো কম রে
টিফিন খাইবেন না? না খাবো চিংড়ি মাছ আছে। টাকিটা বলবো তা করু। গুড়া মাছ তো ঠিক আছে। এটা করে ওই জন্য দিছি তো এটা ব্রিকেট, এটা কাটা হইব না তো? না 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 খেতে পারবো না? একবার খালি পেটি গেল একটা কাটা হয়ে গেল। আর আমরা এখান থেকে মাছ নিয়ে নিলাম। তো কী কী মাছ নিয়েছি সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর জয়িতার বাবা এখানে যে স্থানীয় লোকজন আছে তাদের উৎপাদিত শাকসবজি নিয়েছে আর মাসকালাইর ডাল, এটা নাকি এখানে খুব ভালোই দেখলো, এর জন্য নিয়ে নিল। তো আমরা এখন চলে যাচ্ছি মাছের ঘের থেকে। তো এই যে তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি, এই যে অংশটা দেখছো শুকিয়ে গেছে, এটাও কিন্তু এই ঘেরেরই অংশ। এখন জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আর এই যে গাছের যে গোড়াটা, এই পর্যন্ত কিন্তু বর্ষার সময় এখানে জল থাকে। আর এটা শুকিয়ে গেলে এখানে লাগানো হবে সবজি। তো ঘের থেকে মাছ নিয়ে আসার সময় আমরা নেমেছিলাম একটা হাটে। তো এটা হচ্ছে জামালপুরের হাট, সপ্তাহে একদিন বসে। তো এই হাটটা ঘুরে দেখার জন্য আসছিলাম। তো খুব বেশি সময় ছিলাম না, আমরা অল্প একটু সময় থেকে চলে আসছি, কারণ আমাদের মাছগুলো না হলে নষ্ট হয়ে যাবে। তো এসে দেখলাম এখানে বিভিন্ন ধরনের ফসলের চারা, সার, বীজ এগুলো বিক্রি হচ্ছে। আর হচ্ছে চোখে পড়ার মতো ব্যাপার, সেটা হচ্ছে যে হাঁস, মুরগি, কোয়েল পাখি এই সবই এখানে বিক্রি হচ্ছিল। তো হাটটা কিন্তু অনেক বড়, তো আমরা পুরোটা ঘুরে দেখিনি। আর এখানে আরেকটা হাটও বসে, সেটা হচ্ছে বুধবার দিন বসে। তো তোমাদেরকে আমি সেই হাটটা ঘুরে দেখাবো। তো তার জন্য থাকতে হবে কিন্তু ববিস ব্লগের সাথে। আর আজকে কি মাছ কিনলাম তো সেগুলো দেখাবো আমার আরেকটা ব্লগে। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লগ। দুইটা কত? না কত দিবে? আমরা 6 টাকা পিস নিই। চলো পুরো আমার কম দামে কত 1400